তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনও করেছি, লড়াই করেছি, সংগ্রামও করেছি, এখন দেশ গড়ব। ইনশাল্লাহ তারেক রহমান শীঘ্রই আমাদের মাঝে আসবে। আমরা তারেক রহমানের অপেক্ষায় আছি। আর তারেক রহমান দেখতে চান যে বিএনপির মধ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচিত হবে, বিএনপি শুদ্ধ থাকবে, বিএনপি ঐক্যবদ্ধ থাকবে এবং এই বিএনপির নেতৃত্বে সারা বাংলাদেশে আমরা ঐক্যবদ্ধ হয়ে আগামীর যে টার্গেট নির্বাচন, এই নির্বাচনটা আমরা করতে সক্ষম হব। আমরা জানি গত কয়েকদিন যাবৎ এই নির্বাচন নিয়ে অনেকগুলো কথা হইতেছে চলে গেল। এটা তো আমরা প্রত্যাশা করি নাই 5 তারিখের পর। আমরা প্রত্যাশা করছি এটা যে সবাই মিলে ফ্যাসিস্টকে আমরা বের করে দিয়েছি, ফ্যাসিস্ট পরাজিত হয়েছে, ফ্যাসিস্ট পালিয়ে গেছে, কিন্তু এখন সবাই মিলে আমরা দেশটাকে গড়ব। সেখানে হাসিনার দ্রুততম সময়ের মধ্যে বিচার, হাসিনার দোষরদের বিচার, সংস্কার এবং নির্বাচন, যেটা সেই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করা। আমরা আশা করতেছি এই সরকার আন্দোলনের ফসল, তারা এই দেশের মানুষের মনের কথাগুলো জানেন, শুনেন, বুঝবেন এবং প্রকৃতভাবে গতকালকে যে আলোচনাগুলো হয়েছে, রাজনৈতিক দলের সঙ্গে যে আলোচনাগুলো হচ্ছে আমরা দেখতেছি, সবাই আজকে আমরা যা বলতেছি একই দাবি। সেই দাবি অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে সকল রোডম্যাপ ঘোষণা করে দেশে একটা শান্তিপূর্ণ সহাবস্থান তৈরি করবেন, স্বাভাবিক পরিস্থিতি বিরাজমান থাকবে। এই দেশের মানুষ যে আজকে একটা আনন্দ উৎসব আমরা আজকে যেভাবে সৃষ্টি করেছি, জাতীয় নির্বাচনে এর চেয়ে বেশি আনন্দ উৎসব নিয়ে আমরা যেন ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে পারি। আপনাদের সবাইকে আমি সংগ্রামী সালাম জানাই, অভিনন্দন জানাই। আমি আবারও আশা করছি আপনারা যারা এখানে নেতৃত্ব দিচ্ছেন, আপনাদের আন্তরিকতা এবং সহযোগিতায় সবাই মিলেমিশে আছেন, মিলেমিশে থাকবেন এবং আমরা যে পদ্ধতিতে নির্বাচনটা করতেছি এই পদ্ধতির মধ্য দিয়ে আপনারা মিলমিশটা আপনাদের মধ্যে আরো ব্যাপক হচ্ছে, আরো আন্তরিক হচ্ছে, আরো সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আপনার থেকে প্রত্যেকটা ওয়ার্ড নির্বাচনের মধ্য দিয়ে আপনারা ফিরিয়ে আনেন। এই জায়গায় কনভেনার হিসাবে মধু সাহেব আপনার অনেক দায়িত্ব আছে, পৌরসভার যিনি কনভেনার আছেন তার অনেক দায়িত্ব আছে, তার চেয়ে বেশি দায়িত্ব আমরা একটা টিম করে দিচ্ছি রিটার্নিং অফিসারের নেতৃত্বে। তারা সবাই খুব সজাগ এবং সতর্ক থেকে সবাইকে একটা সৌহার্দ্য সম্প্রীতির মধ্য দিয়ে আমাদের এই নির্বাচনী ব্যবস্থা আপনারা উঠে নিয়ে আসবেন। আজকে যারা এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে জড়িত আছেন, যারা উপস্থিত হয়েছেন, মা বোনেরা, ইয়াং জেনারেশন, এই প্রজন্ম, তরুণ, যুবক এবং বৃদ্ধ বলতে আমাদের প্রবীণ যারা রয়েছেন, যারা প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন, মধ্যবয়সী যারা রয়েছেন, নেতৃত্বে যারা আছেন, সবাইকে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ আমাদের দেশের জিন্দাবাদ, জিন্দাবাদ।